আলাইকুম। আজকে যেহেতু সারাদিন বৃষ্টি ছিল, কার কার বাসায় খিচুড়ি আর বিরিয়ানি রান্না করা হয়েছে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। আমরা কিন্তু আজকে বিরিয়ানিও রান্না করি নাই, খিচুড়ি রান্না করি নাই। তার কারণ হচ্ছে আমি আর আমার মা আমরা দুজনই অনেক অসুস্থ। কথা ছিল আজকে খিচুড়ি রান্না করব, আর মেহমেদ বলছিল বিরিয়ানি রান্না করার কথা, কিন্তু আমরা কোনোটাই পারি নাই কারণ আমরা অনেক অসুস্থ ছিলাম। মানে আমারও পায়ে ব্যথা, আমার আম্মুরও পায়ে ব্যথা হঠাৎ করেই। আমার আম্মুর শরীরে জ্বরও আসছে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছে আর রুই মাছ ভুনা করছে। আর মেহমেদ জিদ করতেছে সে নাকি রুই মাছ ভুনা দিয়ে ভাত খাবে না, তো তার জন্য আমি রান্না করব হচ্ছে পাঙ্কাশ মাছ আর হচ্ছে গিয়ে ডাল ভুনা। আর পাঙ্কাশ মাছের ভিতরে আমি মানে এটা ভুনাই হবে, বাট এখানে আমি কিছু বেগুন অ্যাড করে ফেলি, কারণ ফ্রিজ খুলে দেখি কিছু বেগুন পড়ে আছে আর অনেকগুলো নষ্ট হয়ে গেছে। ভাবলাম ফেলে দিয়ে কোনো লাভ নেই, তরকারিতে দিয়ে ফেলি, তরকারির থেকে আমরা নিজেরা উঠিয়ে খেয়ে ফেলবো। আর মেহমেদ যদি দেখতো যে ওর তরকারিতে আমরা বেগুন অ্যাড করছি, তাহলে কিন্তু মেহমেদ এই তরকারি খেতোই না। তো ওকে আমরা দেখাই নাই, ওকে জাস্ট মাছ আর হচ্ছে ঝোল উঠিয়ে দিয়েছি। বেগুনটা আমাদের ঘরে খুবই কম খাওয়া হয়, কারণ হচ্ছে আমাদের ঘরে সবারই অ্যালার্জি। আর এমনিতেও আমাদের ঘরে আমার আম্মু সব জিনিস অপচয় করে বেশি, সেটা রান্না তরকারি হোক বা কাঁচা তরকারি হোক বা ভাত হোক, সব জিনিস আমার আম্মু বেশিও নষ্ট করে। তবে এই জিনিসটা আমার একদমই পছন্দ না, আমি একদম অপচয় পছন্দ করি না। যেমন ধরেন এই যে বেগুনগুলো আমার আম্মু ফেলে দিত, সেগুলো আমি রান্না করে ফেলছি। অনেকেই আছেন অনেক সবজি পছন্দ করেন না, অনেক মাছ পছন্দ করেন না, তবে একটা কথা বলবো আমি, আপনাদের অপছন্দের তরকারিকে একদিন মন দিয়ে রান্না করে দেখেন, একদম মন ভালো করে ফ্রেশ করে একদিন রান্না করে দেখেন, সেই তরকারির মতন আপনার আর কোনো তরকারি এত মজা হবে না। সব কিছু হচ্ছে রান্নার মধ্যে, কষানোর মধ্যে, তেল মশলার ভিতরে। আপনি যদি একটা জিনিস ভালো করে রান্না করেন, অবশ্যই সেই জিনিসটা ভালো হবেই। পাঙ্গাস মাছ রান্না করা শেষ করে আমি এখন বসাবো হচ্ছে ডাল ভুনা। আর এই ডাল ভুনাটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কাঁচা আম দিয়ে ডাল ভুনা, যেটা আমার খুবই অনেক পছন্দ। আর আমার হাতের এই ডাল ভুনাটা আমার ভাইও অনেক পছন্দ করে, আমার বোন বাবা সবাই অনেক পছন্দ করে। আর বাসায় যখন আমার আম্মু লাউ রান্না করে, তখন কিন্তু আমার আম্মু পাতলা ডাল ভুনা ডাল কোনো ডালই রান্না করে না, কারণ হচ্ছে আমরা লাউ দিয়ে ভাত খেয়ে ফেলি, শুধু মেহমেদ আর সোনায়না বাদে। লাউ আমার অনেক পছন্দের একটা সবজি, আমার লাউ অনেক পছন্দ। আর যেদিন আমি লাউ খাই সেদিন সারাদিন কেন যেন আমার ঘুম 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 লাগে। ভিডিওতে যেরকম দেখলেন আমার আম্মু লাউ তরকারিতে অনেক মশলা দিয়ে ফেলছে, আমি এরকম করে কিন্তু রান্না করি না। আমি রান্না করি হচ্ছে আমার লাউ তরকারির ভিতরে আমি জাস্ট শুধু একটু লবণ দিয়ে রান্না করি, মানে একটু সবুজ সবুজ রান্না করি। লাউকে যত কম মশলা দিয়ে রান্না করা যায়, লাউ কিন্তু ততটাই বেশি মজা হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাঙ্কাশ মাছ আর হচ্ছে ডাল ভুনা করে ফেলছি। এখন হচ্ছে আমি এটা ভালো করে কষাবো ডাল ভুনাটাকে। দেন আমার ডাল ভুনাটা হয়ে গেলে আমি কিন্তু আমগুলো দিয়ে দিব। আর প্রথমেই আমি আমগুলো অ্যাড করব না, তাহলে আমগুলো সিদ্ধ হয়ে গেলে ডালটা বেশি টক লাগবে। ওইটা আমি পছন্দ করি, কিন্তু আমাদের ঘরে কেউই পছন্দ করে না এত টক ডাল। বাট আপনারা চেষ্টা করবেন ডাল হয়ে আসলে কাঁচা আমগুলো দিতে, তাহলে ভালো লাগবে। যারা এখনও কাঁচা আম দিয়ে ডাল ভুনা খান নাই, প্লিজ আমি অনেক রিকোয়েস্ট করতেছি, আপনারা প্লিজ এই খাবারটা একদিন খেয়ে দেখেন। আপনাদের ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, আপনারা খালিই খেতে পারবেন, এমন একটা অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।